আমরা শ্রীমদ ভাগবতম দশম স্কন্ধ চতুর্থ অধ্যায় পাঠ করছি, শ্লোক সংখ্যা 19। আমাদের সময় একটু কম, সংক্ষিপ্ত, তাই আমরা সংক্ষেপে এই শ্লোকের মূল বিষয়টা দেখছি। এখানে আমরা দেখতে পাই, গতকালকে আলোচনা করছিলাম যে কংস কিভাবে দেবকী এবং বসুদেবের কাছে আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করছেন, যে সবাই সবার কর্ম ভোগ করছে, আত্মা হচ্ছে অবিনশ্বর, আত্মা কোনো ক্ষয় হয় না, অদৃষ্টানুরূপ কর্মফল ভোগ করছে। তারপর এখানে বলছেন ঠিক যেরকম ঘট, একটা মাটির পাত্র, ঘর তৈরি করা হয়েছে মাটি দিয়ে বা পুতুল বানানো হয়, তারপর যখন ভেঙে যায় আবার মাটিতে মিশে যায়। তো একইভাবে এই দেহ তৈরি হয়েছে পঞ্চভূত দিয়ে, ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, এগুলো দিয়ে। যখন ধ্বংস হয় তারপর আবার এটা পঞ্চভূত মিলে যায়। কিসের জন্য এত শোক করছে? শোক করার প্রয়োজন নেই। না হন্যতে হন্যমানে শরীরে। তো প্রভুপাদ এখানে বলছেন তাৎপর্য যে এই কংসেরও মতো অসুরদেরও আত্মতত্ত্ব জ্ঞান ছিল, যেটা বর্তমানে নেই। তাদের একটা নীতি ছিল, একটা নীতি কমপক্ষে, যদিও আমরা অনেক সময় দেখা যায় আবার অনেক কিছু করেছে, কিন্তু যেমন আমরা দেখতে পাই মহাভারতে দুর্যোধন এবং কৃষ্ণের অর্জুনের সেই কাহিনী। একবার ভীষ্মদেব পড়েছেন কি, দুর্যোধন ভীষ্মকে রাগিয়ে দিয়ে তাতিয়ে দিয়েছে, বলছে আপনি যুদ্ধ করছেন না ভালো করে, পাণ্ডবদের পক্ষপাতিত্ব করছেন। তো ভীষ্মদেব ডেকে বললেন যে ঠিক আছে, আমি 5টি বান রাখলাম, আগামীকালকে এদেরকে হত্যা করবে 5টি বান। তো কৃষ্ণ বুঝতে পেরেছেন, কৃষ্ণ অর্জুনকে গিয়ে বলছেন, অর্জুন ঘুমাচ্ছেন আরামসে, তুমি ঘুমাচ্ছ, ওদিকে ভীষ্মদেব কি প্ল্যান করছে দেখো। এটা তো আপনার টেনশন, আমার টেনশন নেই, আমি আরামসে ঘুমাই। যাই হোক, বলছেন যাও, কি করতে হবে আমাকে? যখন দুর্যোধনকে একবার সেই গন্ধর্বরা বন্দি করে নিয়ে গিয়েছিল, তখন অর্জুন গিয়ে বাঁচিয়েছিলেন। তখন দুর্যোধন অর্জুনকে বলেছিল যে তোমাকে আমি বর দিতে চাই। বললো কি বর চাও? তো অর্জুন বলছে না, এখন কিছু চাই না, পরে চাইলে নিয়ে নেবো, আমি সময় মতো নিয়ে নেবো। তো ওই যে বরটা বাকি রয়ে গেছিল, এখন যাও, গিয়ে ওই 5টি বান নিয়ে এসো। তো এখন অর্জুন এসছেন দুর্যোধনের কাছে, দুর্যোধনের শিবিরে। তো দুর্যোধন অর্জুনকে দেখে উঠে গিয়ে আলিঙ্গন করছেন, তাকে স্বাগতম জানিয়ে তার ছোট ভাই বসিয়েছেন। বলো অর্জুন তুমি কেন এসছো, আসো বসো। দিনের বেলা শত্রু যুদ্ধ করছেন, আর রাত্রের বেলা বন্ধু। তো তখন অর্জুন বললেন যে আপনি, আপনার মনে আছে আপনাকে আমি বাঁচিয়েছিলাম, আপনি আমাকে বর দিতে চেয়েছিলেন, বাকি রয়েছে বরগুলি, বরটা বাকি। বলে হ্যাঁ হ্যাঁ বলো, তোমার কি চাই? তুমি যদি চাও আমি যুদ্ধ বন্ধ করে দেবো, তোমাকে রাজ্য দিয়ে দেবো, বলেছিলেন দুর্যোধন। তো অর্জুন চাইতে পারতেন, ঠিক আছে দিয়ে দাও রাজ্য, যুদ্ধ হবে না, কিন্তু অর্জুন বললেন আমাকে 5টা বান দিয়ে দাও, তাহলে হয়ে যায়, ভালো লাগবে। তো এই ক্ষত্রিয়ের নীতি, ক্ষত্রিয়ের নীতি ছিল সেরকম। যাই হোক, তাদের সেই বেসিক একটা, এমনকি যখন পরবর্তীতে অশ্বত্থামা পাণ্ডবদের মৃত বা পাণ্ডবদের সেই ঘুমন্ত 5টি পুত্রকে হত্যা করে, দুর্যোধন তাদের সন্তুষ্ট হননি, এটা একটা অন্যায় কাজ, ঘুমন্ত শিশুদেরকে হত্যা করেছে তুমি। তো যাই হোক, এই যে নীতি, বর্তমানে দেখা যায় নীতিরই অভাব এই জগতে। ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করছেন যে আমরা প্রথমে হচ্ছে নৈতিকতা, তারপরে হচ্ছে ধার্মিক, তারপরে হচ্ছে সাত্বিক, আর তার ঊর্ধ্বে হচ্ছে অপরাকৃত। সবার নিচে হচ্ছে নৈতিক, নীতিবান। পাপ করা যাবে না, পাপ করা যাবে না, পাপহীন জীবন, মিথ্যা কথা না বলা, চুরি না করা, ব্যবসায়ী না ঠকানো, কারোর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না করা, কারোর প্রতি কুটিলতা না করা, ক্রৌর্য না করা, এই সমস্ত পাপহীন নীতিবান সাধারণ নীতি। তো এটা, তারপরে হচ্ছে ধার্মিক, ধর্ম মেনে চলা, জনজগতে প্রথম জনজগতের নীতি মেনে চলা, রাষ্ট্রের নীতি, সমাজের নীতি যা আছে, আইন মেনে চলা। প্রভুপাদ বলেছেন ভক্ত হচ্ছেন ভদ্রলোক, তাকে সমস্ত নীতি নিয়ম মেনে চলা উচিত। একবার প্রভুপাদের একজন শিষ্য, তার সেক্রেটারি করেছেন কি, পাশের বাড়িতে বাগান ছিল বিদেশে, তো ফুল নিয়ে এসছেন ভগবানকে তিনি। তো কয়েকদিন নিয়ে আসেন এরকম, তো প্রভুপাদকে জিজ্ঞেস করছেন, প্রভুপাদ আমি এই যে ফুল নিয়ে আসছি এটা কি ঠিক? আমি তো এটা ভগবানের সেবায় লাগাচ্ছি, পাশের বাড়ি থেকে ফুল বাগান থেকে নিয়ে এসছি না বলে আমি
ভগবানের সেবাই লাগাচ্ছি আমি, সমস্যা কি? প্রভুপাদ বললেন না, এটা ঠিক না, তাকে জিজ্ঞেস করে পারমিশন নিয়ে আসা উচিত। কেন? এটা তার, এটা ভগবানের সম্পত্তি ঠিক আছে, কিন্তু তার তত্ত্বাবধানে আছে এখন, সে এটার মালিক এখন। এটা সাধারণ সমাজের নীতি আমাদের পালন করা উচিত। ট্রেনে করে যাব আমরা, টিকিট কেটে যাওয়া উচিত। যেমন ভারতে আমাদের পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন আছে বা বিভিন্ন জায়গাতে লোকাল ট্রেনে অনেক সময় টিটি আসে না, অনেক সময় আসে, অনেক সময় আসে না। তোকে বলতে ঠিক আছে টিকিট না করে উঠে যাও, কিন্তু না, আমাদের নীতি মানা উচিত। একবার এরকম ভক্তরা যাচ্ছিলেন কয়েকজন একসাথে টিকিট না কেটে, তো টিটি এসে ধরেছে, কোথায় যাচ্ছেন? বলছেন যাচ্ছি। টিকিট কোথায়? টিকিট কাটতে পারেনি, কাটে। টিকিট কাটে কি করবো, সাধু আমরা। বলছে আপনারা ভগবানের আইন মানতে যাচ্ছেন আর রাষ্ট্রের আইনই মানতে পারছেন না। যদি দেশের আইনই মানতে না পারেন, ভগবানের আইন কি মানবেন? তো সেই জন্য সাধারণ নীতিটা মানা উচিত আমাদের। আমাদের একটা পরীক্ষা হচ্ছিল ভক্তি শাস্ত্রীর। তো ভক্তরা পরীক্ষা দিতে বসছেন, এদিকে এদিকে তাকানো চলছে, অনেক কিছু হচ্ছে। তো বারবার বলার পরও দেখা যায় না, এটা বন্ধ হচ্ছে না। কি হচ্ছে কি এখানে? এটা কোনো স্কুল কলেজের পরীক্ষা না যে আমার একটা মার্ক বেশি পেলে আমার চাকরি পেয়ে যাবো, ভালো র্যাঙ্ক পেয়ে যাবে, এই সেই না, ভগবত গীতার পরীক্ষা। তাই আমরা সেই অপ্রাকৃত, এটা পরীক্ষা, অপ্রাকৃত স্তরে আসার কমপক্ষে সাধারণ নীতি মানা উচিত। সাধারণ নীতি মানা উচিত। তো এই জন্য তারপরে হচ্ছে ধর্মের নিয়মটা মানা উচিত। তারপরে হচ্ছে সাত্বিক, সত্যগুণের স্তরে থাকা, সাত্বিক যে আচার আচরণগুলি ভগবত গীতায় সেগুলি মানা উচিত। তারপরে হচ্ছে অপ্রাকৃত, চিন্ময়, দিব্য। তো শিল প্রভুপাদ এবং চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা প্রথমেই অপ্রাকৃত স্তরে আসার সুযোগ লাভ করছি, লিফটের মাধ্যমে বলি না, আমরা সরাসরি অপ্রাকৃত স্তরে চলে এসছি। রাধা মাধব পঞ্চরত্ন শ্রীমদ ভগবান কি, জগন্নাথ সুভদ্রা মহারানী কি, শিল প্রভুপাদ কি। প্রথমেই আমরা অপ্রাকৃত স্তরে চলে এসছি, ভালো কথা, ঠিক না? তার মানে এমন না যে আমরা নিচের তিনটা বাদ দিয়ে দেবো একেবারে। সাধারণ নিয়ম কি, যে স্কুলে ভর্তি হবে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, তারপরে গিয়ে পিএইচডি করবে। এখন যদি কাউকে হুট করে পিএইচডি ক্লাসে বসিয়ে দেওয়া হয়, যে পড়াশোনা করেনি একদম, যে এখনো ভালো করে বর্ণমালা জানে না, স্বাক্ষর না তো ভালো করে পড়তেই জানে না, তাকে পিএইচডি ক্লাসে বসালে হবে? আমাদেরকে কৃপা করে প্রভুপাদ মহাপ্রভু তারা পিএইচডি ক্লাসে বসিয়ে দিয়েছেন, অপ্রাকৃত স্তরে নিয়ে এসছেন। কিন্তু তার মানে কি কি প্রত্যাশা করা হচ্ছে? যে কমপক্ষে নিজের গুলো আমরা পালন করব, এটা বাদ দিয়ে দেবো না, অগ্রাহ্য করব না। সেই নীতি জ্ঞান, সাধারণ যে নীতি আমাদের পালন করা উচিত। অনেক সময় জিনিসটা দেখা যায় যে এটা যেমন সিস্টেম করা হয়েছে, একটা সিস্টেম মানতে আমাদের অনীহা, সিস্টেমটা মানা উচিত। লাইনে দাঁড়িয়ে আছে চরণামৃতের জন্য সবাই ভক্তরা, লাইনে যাই না, হুট করে মাঝ সামনে চলে এলাম। কেন? আমার সময় নেই। তাহলে এই যে বাকি ভক্তরা দাঁড়িয়ে আছেন, এদের কি অনেক সময় আছে? এটা হচ্ছে একটা মর্যাদা। অনেক সময় ইমার্জেন্সি সেবা থাকতে পারে, আলাদা কথা, কিন্তু সব সময় একটা যখন স্বভাব হয়ে যায়, এটা হচ্ছে খারাপ, মর্যাদা উল্লঙ্ঘন। অনেক সময় দেখা যায় আমাদের মায়াপুরের মন্দিরে সিস্টেম করা হয়, এদিক দিয়ে যাবেন, এদিক দিয়ে বেরোবেন, সিকিউরিটি সিস্টেম বলেছে, তাকে তার দায়িত্ব ডিউটি পালন করতে দেওয়া হয়েছে। কিন্তু ভক্ত দেখা যায় গিয়ে না, ওই দিক দিয়ে উল্টো পথে যাওয়া শুরু করেন, উল্টা কি হয়েছে, চল যায়, সমস্যা কি? কিন্তু আমাদের সাধারণ যে নিয়মটা মানা উচিত। আরেকটা যে সাধারণ জিনিস হচ্ছে, যেন আমরা জুতো রাখার জন্য সেলফ রাখা হয়, এখানে আছে কি সেলফ বা যাই হোক, জুতো রাখার জন্য রেক থাকে। তো দেখা যায় অধিকাংশ সময় রেকটা খালি পড়ে থাকে আর জুতোটা এখানে সেখানে ছড়িয়ে পড়ে। এত সুন্দর একটা রেক বানিয়ে দিয়েছেন, রাখুন ওখানে। তো এই হচ্ছে কি সূক্ষ্ম ব্যাপার, যে নীতি, একটা সিস্টেম মানার, সিস্টেমের প্রতি আমাদের মর্যাদা বা আমাদের সিস্টেমের প্রতি সম্মান। যেমন সিস্টেমের প্রতি সম্মান করবো মানে কি, এই বিধির প্রতি সম্মান করছি আমরা, মানে এই বিধির উপরে যে ব্যবস্থাপক আছেন তার প্রতি আমাদের সম্মান, আর তারও ঊর্ধ্বে তাকে যিনি ব্যবস্থাপন, এভাবে আলটিমেটলি ভগবানের প্রতি আমাদের সম্মান। তো হয় কি, আমরা যেহেতু এই সমস্ত ছোটখাটো বিধি নিষেধগুলি পালন করতে অনীহা প্রকাশ করি, ঠিক আছে চলছে, জীবন চলছে, তো আর কি আছে, হয়তো সিস্টেম করে কি হবে, অপ্রাকৃত আমরা। তখন হয়ে যায় কি, আমাদের এই বিধি ভক্তি পালন করতে কি ওই স্বভাবটা রয়ে যায়, ওই বিধি ভক্তি পালন করতে গিয়ে এই স্বভাবটা রয়ে যায় যে ঠিক আছে, তো বিধি পালন না করলেও হবে। তো এই জন্য সূক্ষ্মাতি সূক্ষ্ম যে বিধি নিষেধগুলি আছে,
যিনি যত বেশি উন্নত স্তরে যাবেন তিনি সেই সমস্ত নিয়মগুলি আরো বেশি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবেন, আরো বেশি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করবেন। এই যে প্রত্যেকটা বিধি নিষেধের কথা বলেছেন, আমরা অনেক সময় বলি না এত কিছু প্রয়োজন নেই, আমরা হচ্ছি ভক্তদের কিছু প্রয়োজন নেই। কি ধরনের ভক্ত আমরা? অবশ্যই ভক্তদের প্রয়োজন নেই। প্রভুপাদ বলেছেন, যেমন একটা কথা হচ্ছে জ্যোতিষ বিদ্যা, ভক্তদের মধ্যে বিবাহের ক্ষেত্রে জ্যোতিষ গণনা প্রয়োজন নেই। কিন্তু প্রভুপাদ কোন ধরনের ভক্তের জন্য বলেছেন প্রয়োজন নেই, এটা দেখতে হবে আমাদের। প্রভুপাদ কোন ধরনের ভক্তের জন্য বলেছেন প্রয়োজন, সেটা দেখতে হবে আমাদের। প্রভুপাদের সময় তারা, প্রভুপাদ বলেছেন, একজন আমাদের মাতাজি একজন আছেন, কাহিনী বলছে প্রভুপাদের শিষ্যা, তুমি রাশিয়াতে যাও, গিয়ে ওই ভক্ত আছে করছে অনন্ত শান্তি প্রভু, তার ওয়াইফ, ওখানে ওকে গিয়ে বিবাহ করো এবং প্রচার করো। দেখে উনি কোথাও আরেকটা ভিন্ন দেশে, সেই লোকটাকে দেখে উনি চলে গেছে, তাও রাশিয়াতে কমিউনিটি ছিল, বিভিন্ন করে চলে গেছে, বিবাহ করছে, প্রচার করছে, পুরোপুরি শরণাগত সমর্পিত, প্রভুপাদের চরণে সমর্পিত। তো সেই ধরনের ভক্তদের জন্য প্রভুপাদ বলছে এই বিধিনিষেধের প্রয়োজন নেই। কিন্তু এখন কি আমরা 2019 সালে সেই প্রভুপাদের যে এরকম ছিল এরকম পালন করছি? এটা হচ্ছে কথা, আমাদের দেখা উচিত যে প্রভুপাদ কোন ধরনের ভক্তের জন্য কি বলেছেন। প্রভুপাদ যেমন এক জায়গায় বলছেন, গীতাতে বলছেন, আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের ভক্তরা তারাও কলকারখানা, মিল ফ্যাক্টরি দিকে চাকরি করেন, কাজ করেন, এবং তারপর দিনের শেষে যা উপার্জন করে সবটুকু ভগবানের সেবায় দিয়ে দেন। সেই ধরনের ভক্ত ছিলেন তখন প্রভুপাদের সময়, সেখানে ছিলেন, সব দিয়ে দিয়েছিলেন, পুরোপুরি সমর্পিত প্রভুপাদের কাছে। আর আমরা কতটুকু ভগবানের সেবায় লাগাচ্ছি? আমাদের শ্রী শ্রীমদ জয়পতাকা স্বামী গুরু মহারাজের কথা বলি, ওনার একজন শিষ্য, ওই শিষ্যের কাছে ব্যক্তিগতভাবে শুনেছি এটা, উনি আমাদের একজন টিচার ভাগবতমের। উনি বলছিলেন, উনি আগে ব্রহ্মচারী ছিলেন এবং গুরু মহারাজের সেক্রেটারি ছিলেন। তো উনি যখন গৃহস্থ হলেন, গৃহস্থ হওয়ার পর একজন ব্যক্তি, একজন ভক্ত, আরেকজন সিনিয়র ভক্ত, তাকে বলেন, তুমি দেখো গৃহস্থ হয়েছো, তুমি এই কাজটি করে দাও আমার, তোমাকে আমি 10,000 টাকা করে মাইনে দেবো, বেতন দেবো, এই সেবাটি বা চাকরির মতো আর কি, যাই হোক। এটা 1998 সালের কথা, মায়াপুরে তখন 10,000 টাকা স্যালারি মানে অনেক ছিল। তো উনি গুরু মহারাজকে গিয়ে বলেছেন, গুরু মহারাজ শুনে লেগে গেছেন, বলছেন তুমি হচ্ছে ব্রাহ্মণ, তুমি কেন চাকরি টাকা নিয়ে, স্যালারি নিয়ে, তুমি বেতন নিয়ে চাকরি করবে? ব্রাহ্মণ মানে তিনি বেতনভুক্ত না, বেতনভুক্ত কেনা না, তিনি পুরোপুরি ভগবানের প্রতি সমর্পিত। যজন যাজন পঠন পাঠন এগুলো হচ্ছে ব্রাহ্মণের বৃত্তি। তুমি আমার সেবা করো, আমি তোমার সব ব্যবস্থা করব। তখন গুরু মহারাজ ওই প্রভুকে বলছেন, ঠিক আছে আমি তোমার থাকার ব্যবস্থা করতে। তখন গৃহস্থ পাড়া ছিল আমাদের, ওখানে একটা ফ্ল্যাটের মধ্যে, একটা অ্যাপার্টমেন্টের মধ্যে গুরু মহারাজ থাকতে দিয়েছেন। ওই অ্যাপার্টমেন্টে 3টা রুম ছিল, 3 BHK। তো গুরু মহারাজ তাদেরকে একটা রুম দিয়েছেন, আরো 2জন ফ্যামিলিকে 2টা রুম, মানে 3জন ফ্যামিলিকে 3টা রুম দিয়েছেন। চিন্তা, একটা অ্যাপার্টমেন্ট, কমন বাথরুম, কমন কিচেন, আর 3টা ঘরে 3টা ফ্যামিলিকে দিয়েছেন থাকতে, হাজবেন্ড ওয়াইফ। তো ওনাকে বলছে, এটা কি গুরু মহারাজ, এটা টর্চার হচ্ছে, কিভাবে থাকবে এরা, এটা তো মানবে, কিভাবে থাকবে? বাথরুমও শেয়ার করতে হবে অন্য আরেকটা পরিবারের সাথে, রান্নাঘরে শেয়ার করতে হবে, কিভাবে থাকবে, কিভাবে? তখন সেই প্রভু, অনেকে গুরু বলছেন না, ব্রাহ্মণ মানে কি, দারিদ্র প্রিয় ব্রাহ্মণ, দারিদ্র পছন্দ করেন ব্রাহ্মণ, তিনি স্বইচ্ছায় দরিদ্র থাকেন, যেন তিনি ভগবানের ভক্তিতে বেশি মনোনিবেশ করতে পারেন সেজন্য। তো সেই ভক্ত গিয়ে প্রভুপাদের একজন শিষ্যকে জিজ্ঞেস করছেন, প্রভুপাদের শিষ্য, প্রভু আমার গুরু মহারাজ যেরকম বলছেন আমি তো বুঝতে পারছি কি করবো। তখন ওই প্রভুপাদের শিষ্য শুনে বললেন, তোমার গুরু মহারাজ তাও অনেক মার্সিফুল, বিনয়, মানে দয়ালু আছেন, অনেক ছাড় দিয়েছেন। প্রভুপাদ আরো কঠোর ছিলেন। তোমার গুরু মহারাজ একটা রুম দিয়েছেন তোমাকে, প্রভুপাদের সময় একটা হল ঘর ছিল, হল করে পর্দা টাঙিয়ে রুম বানানো হয়েছে, আর এক একটা রুমে এক একজন হাজবেন্ড ওয়াইফ করে তারা পরিবার নিয়ে থাকতেন। তো গৃহস্থ কোয়ার্টার মধ্যে এরকম পর্দা টাঙিয়ে, তা অনেক সময় ছিল, অনেক জায়গা ছিল এরকম হাজবেন্ড ওয়াইফ আলাদা থাকতেন। এরকম ছিল প্রভুপাদের সিস্টেম। যে প্রভুপাদের ধারণা ছিল 2 ধরনের গৃহস্থ, টেম্পল রেসিডেন্ট গৃহস্থ, মন্দিরবাসী গৃহস্থ আর মন্দিরের বাইরের গৃহস্থ। তো বলছেন মন্দিরবাসী গৃহস্থ যারা আছেন তারা পুরোপুরি মন্দিরের প্রতি সমর্পিত, মন্দির দেখাশোনা করবে তাদের, কিন্তু মন্দিরের প্রতি যারা পুরোপুরি সমর্পিত, মাতাজি রান্নাঘরে ভগবানের কিচেনে সেবা করছেন, ইয়েতে করছেন,
সেই প্রভু প্রচার করছেন, বিভিন্ন সেবাতে ব্যস্ত আছেন, 24 ঘন্টা মন্দিরে যুক্ত তারা সেবাতে। তো বলছেন এই ধরনের ভক্তরা তারা সহজ সরল জীবনযাপন করবে, দারিদ্র্যপূর্ণ জীবনযাপন, অর্থাৎ পুরোপুরি সিম্পল জীবনযাপন করবে, তারা ভক্তিতে যুক্ত থাকবে। আর যারা মন্দিরের বাইরে আছে তারা বড় বিল্ডিং বানাতে পারে, যা ইচ্ছা করুক, ঠিক আছে, ভালো, চলো আরামসে যুক্ত বৈরাগ্য করুন। তো গুরু মহারাজ বলছিলেন সেই ইয়েকে, প্রভুকে, যে তুমি তো শাস্ত্র পড়েছো, তুমি তো জানো, তুমি তো ব্রাহ্মণ, তুমি কমপক্ষে ব্রাহ্মণের মতো জীবনযাপন, কমপক্ষে আমি বলতে পারবো যে আমার একজন শিষ্য আছে যে ব্রাহ্মণ, পুরোপুরি ব্রাহ্মণ। বাকিরা বাড়ি বানাচ্ছে, গাড়ি বানাচ্ছে, তাদেরকে উৎসাহ দেবো আমি, বাড়ি বানাও, গাড়ি বানাও, ফ্যাক্টরি বানাও, অনেক কিছু, খুব ভালো, ভক্তিও করো, প্রচারে সাহায্য করো, খুব ভালো। কিন্তু কমপক্ষে একজন আমার শিষ্য যে ব্রাহ্মণ, যে পুরোপুরি এই যে নীতিটা পালন করে চলবে, ব্রাহ্মণের নীতি, ব্রাহ্মণের ধর্ম পালন করবে, এটা গুরুত্বপূর্ণ। যে প্রসঙ্গে বলছিলাম, তা আমাদের যে নীতি, রীতিনীতি যা আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তো আমরা এখানে অনেকে ব্রাহ্মণ দীক্ষা নিয়েছি, ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার প্রতি উৎসাহী আছি, আগ্রহী আছি। তো এটা শুধুমাত্র ব্রাহ্মণ দীক্ষা, পৈতা নিয়ে নিলাম, দীক্ষা নিয়ে নিলাম এরকম না। ব্রাহ্মণ দীক্ষা মানে ব্রাহ্মণের গুণাবলী অর্জন করা। ব্রাহ্মণের গুণাবলী কি শাস্ত্রে বলছেন, ভগবান গীতায় বলছেন, ভাগবতমে বলছেন। আচ্ছা, আমরা সেই জাত ব্রাহ্মণদের নিন্দা করি, যারা জন্মগতভাবে ব্রাহ্মণ আছে না, ব্রাহ্মণের ছেলে, কিন্তু ব্রাহ্মণের গুণ অর্জন করেন, তাদেরকে আমরা নিন্দা করি, ব্রহ্মবন্ধু বলি, যে তারা জন্মসূত্রে ব্রাহ্মণ বলে দাবি করছে। তো তারা জন্মসূত্রে ব্রাহ্মণ, আর আমরা করছি কি, আমরা ইস্কনে এসছি, দীক্ষা নিচ্ছি, ব্রাহ্মণ দীক্ষা নিয়ে আমরা বলছি ব্রাহ্মণ। তো এরা জন্ম নিয়েছে ব্রাহ্মণের ঘরে, কিন্তু ব্রাহ্মণের গুণ পায়নি, আর আমরা দীক্ষা নিয়েছি ব্রাহ্মণ দীক্ষা, কিন্তু ব্রাহ্মণের গুণ পাইনি। দুটা কি এক হলো কিনা? পার্থক্য শুধু এরা দীক্ষা নিয়েছে, আমরা দীক্ষা নেয়নি। ওরা জন্মসূত্রে ব্রাহ্মণ, আমরা পৈতা সূত্রে ব্রাহ্মণ বা দীক্ষা সূত্রে ব্রাহ্মণ। তো সেজন্য সেটা না, যেটা আমাদের গুরুবর্গ আচার্যরা ব্রাহ্মণ দীক্ষা দিচ্ছেন, তারা প্রত্যাশা করেন যে আমরা ব্রাহ্মণদের মতো আচরণ করব। আরেকটা কথা হচ্ছে, ব্রাহ্মণের চাকরি করা উচিত না, চাকরি করা শূদ্রের কাজ। তা আমাদের একজন গুরুদেব আছেন ইস্কনের আচার্য, উনি যদি কোনো ভক্ত চাকরি করেন, উনি ব্রাহ্মণ দীক্ষা দেন না। মানে তুমি ব্রাহ্মণ দীক্ষা নিয়ে, তুমি হচ্ছে ত্রৈবর্গিক না, ত্রিবর্ণের মধ্যে তুমি শূদ্র বর্ণে আছো, চাকরি করছো, দাসত্ব করছো, তোমার ব্রাহ্মণ দীক্ষা লাগবে না। তো যাই হোক, সেই প্রিন্সিপালের অনেক ইয়ে আছে, স্ট্যান্ডার্ড আছে, আমরা যে যেখানে চাই স্ট্যান্ডার্ড গ্রহণ করতে পারি। তো যেমন প্রভুপাদ তার গুরুদেবের সাথে সাক্ষাৎ হয়েছিল, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে, তার আগে তিনি চাকরি করতেন। গুরুদেবের সাথে সাক্ষাৎ হওয়ার পর কিছুকাল পরে তিনি চাকরি ছেড়ে দেন, মানে ব্যবসা করব। ব্রাহ্মণ কমপক্ষে ব্রাহ্মণের ব্রাহ্মণ ধর্ম পালন করা বৃত্তি, যজন যাজন পঠন পাঠন, পুরোপুরি ভগবানের প্রতি সমর্পিত, এবং তিনি ডিমান্ড করবেন না টাকা, যে আমাকে এরকম এর বিনিময়ে এত টাকা দেওয়া হোক, দাবি করবেন না। তো যদি ব্রাহ্মণ তার ধর্ম পালন করতে না পারেন, তাহলে তিনি পরবর্তী স্টেপটা হচ্ছে বৈশ্যের ধর্ম পালন করতে পারেন। বৈশ্যের কাজটা কি? কৃষি, গোরক্ষা, বাণিজ্য, কৃষিকাজ করা, গোরক্ষা করা বা ব্যবসা করা, সৎ, অর্থাৎ সব বৃত্তি, স্বাধীন বৃত্তি বলা হয়। তো ব্রাহ্মণ এটাও করতে পারেন কমপক্ষে, সেকেন্ড অপশন। আর থার্ড অপশন হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের কাজ বৃত্তি করতে পারে, সিকিউরিটি বা ক্ষত্রিয়ের যেটা ইয়ে আছে, যুদ্ধ বাই সেই। আর ফোর্থ হচ্ছে শূদ্র। ব্রাহ্মণের জন্য শূদ্রের অপশনটা নেই। ব্রাহ্মণ যিনি প্রকৃতপক্ষে, তিনি কোনো পর্যায়ে, কোনো জরুরি অবস্থায় তিনি শূদ্রের কাজ করবেন না। তিনি হয় নিজে ব্রাহ্মণের কাজ করবেন, না হয় বৈশ্যের, না হয় ক্ষত্রিয় কাজও করতে পারেন। তাই এটা আমার দেখা উচিত যে প্রভুপাদ চেয়েছিলেন ব্রাহ্মণ তৈরি করবেন। ইস্কনে কৃষ্ণ অবতারমৃত আন্দোলনের ভক্তদের ব্রাহ্মণিকাল গুণাবলী প্রচার করবেন। অবশ্য যদিও প্রভুপাদই বলেছেন সবাই ব্রাহ্মণ হতে পারবে না। যেমন ব্রাহ্মণ দীক্ষা, আমি ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার আগে একটু ইয়ে ছিলাম, ব্রাহ্মণ দীক্ষা প্রয়োজন কিনা, বা জনিয়ারকে জিজ্ঞেস করছিলাম আমি তখন গিয়ে, জনিয়ার বলছেন না, ব্রাহ্মণ দীক্ষাটা অপরিহার্য না। প্রভুপাদকে জিজ্ঞেস করা হচ্ছিল, জনিয়ার এটা বলছিলেন যে মায়াপুর থেকে, প্রভুপাদ সবাইকে ব্রাহ্মণ দীক্ষা নিতে হবে? বলছেন না, সবাইকে ব্রাহ্মণ দীক্ষা প্রয়োজন নেই, কেননা সবাই ব্রাহ্মণ হতে পারবে না। অনেকে থাকবে, শূদ্র থাকবে, বৈশ্য ক্ষত্রিয় থাকবে বর্ণাশ্রম অনুযায়ী। তো যারা শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়দের ব্রাহ্মণ দীক্ষা প্রয়োজন নেই। ব্রাহ্মণ দীক্ষা যারা যতন পঠন পাঠন করবে তাদের জন্য প্রয়োজন। তো সেরকম তিনি বলছেন, যেমন গুরু মহারাজ, শ্রীমৎ স্বামী গুরু মহারাজ, তিনি কয়েকবার শুনেছি আমি তার দীক্ষার সময়, ব্রাহ্মণ দীক্ষার সময় তিনি বলেন যে ব্রাহ্মণ দীক্ষাটা অপরিহার্য না, আবশ্যক না। কৃষ্ণ প্রেম লাভের জন্য ব্রাহ্মণ দীক্ষা আবশ্যক না, হরিনামটা অত্যাবশ্যক, হরিনাম যথেষ্ট।
তাহলে ব্রাহ্মণ দীক্ষা কেন নেব? না, ব্রাহ্মণ দীক্ষা নিলে আমরা বিগ্রহ সেবার অধিকার লাভ করতে পারি, এবং তখন বিগ্রহ সেবার মাধ্যমে আমাদের চিত্ত বা আমাদের ইন্দ্রিয়গুলি যুক্ত হয়, নির্মল হতে পারে। ব্রাহ্মণ দীক্ষাটা গায়ত্রী মন্ত্র আবশ্যক না, কিন্তু সহায়ক, সাহায্য করতে পারে বক্তৃতা উন্নতির ক্ষেত্রে। কিন্তু এটাও একটা গুরুতর একটা দায়িত্ব। প্রভুপাদ বলছেন ব্রাহ্মণ দীক্ষিত শিষ্য মানে গুরুদেবের প্রাপ্তবয়স্ক সন্তান, অ্যাডাল্ট। আর হরিনাম দীক্ষিত মানে এখনো চাইল্ড আছে। তো প্রাপ্তবয়স্ক মানে কি? দায়িত্ববান, দায়িত্ব নিতে জানে। তার সে যদি কোনো ভুল করে তাহলে তার ক্ষমা নেই। যদি একটা বাচ্চা যদি ভুল করে, ঠিক আছে, বাচ্চা মানুষ ভুল বুঝতে পারেনি, কিন্তু ব্রাহ্মণ দীক্ষিত একজন ভক্ত, অর্থাৎ তিনি অ্যাডাল্ট হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি ভুল করে, কঠোর শাস্তি পেতে হবে। তাই এটা একটা গুরুতর ব্যাপার, যা আমাদের সাধারণত এই জন্য এই নীতি নিয়মগুলি দেখা উচিত। শাস্ত্রের নিয়ম যা আছে, সাধারণ প্রথমত কি ছিল? নৈতিকতা, তারপর ধার্মিক, তারপর সাত্বিক, আর তারপর অপ্রাকৃত। খুব ভালো, আমরা অপ্রাকৃত স্তরে চলে আসছি বা আসার চেষ্টা করছি, কিন্তু নিচের গুলো বাদ দিলে হবে না। যদি আমরা চতুর্থ ফ্লোরে পৌঁছে যাই, ফোর্থ ফ্লোরে চলে যাই আমরা লিফটে, আর যদি কেউ নিচের তলায় বোম মেরে দেয় তাহলে হবে? বিল্ডিংটাই ভেঙে যাবে। তাই নিচের গুলোও লাগবে আমাদের, উপরটা টিকিয়ে রাখতে হলে। তাই অপ্রাকৃত স্তরে স্থিত থাকতে গেলে কমপক্ষে বাই ডিফল্ট শ্রীমদ্ ভাগবতমের 11 স্কন্ধে বলছেন, দোষ বুদ্ধা উভয়াতীত নিষেধান্ন নিবর্ততে গুণ বুদ্ধিয়া চ বিহিতম ন করতি যথার্ভকঃ। ঠিক যেরকম একটি বাচ্চা, তার তো জ্ঞান নেই যে কোনটা ভালো কোনটা খারাপ, দোষ গুণ, কিন্তু সে অনায়াসে বাই ডিফল্ট সে খারাপ কাজ করে না। একটা বাচ্চাকে গিয়ে চুরি করবে, একটা ছোট বাচ্চাকে গিয়ে ধর্ষণ করবে, তার সে জ্ঞান নেই কোনটা খারাপ কোনটা ভালো, কিন্তু তার সে সব, এজন্য বলা হয় নিষ্পাপ। বাচ্চাকে কেন নিষ্পাপ বলা হয়? কেন না তার এখনো পাপ প্রকৃতিটা এখনো ভালো করে আসেনি, তার মধ্যে সুপ্ত আছে, এখনো প্রস্ফুটিত হয়নি। তো একইভাবে শুদ্ধ ভক্ত যারা আছেন অপ্রাকৃত স্তরে, তারাও এরকম নিষ্পাপ, কেন তারাও এরকম কোনটা ঠিক কোনটা বেঠিক এই বিচার করে কাজ করে না, কিন্তু তাদের স্বভাবটা হচ্ছে এরকম বাই ডিফল্ট, যাকে বলা হয়। যেমন মোবাইল যখন কিনা ডিফল্ট মোড থাকে, তবে কাস্টমাইজ করা হয় বিভিন্ন কিছু। তো এই ডিফল্ট মোডটা হচ্ছে এরকম ভক্তের, তিনি নৈতিক, ধার্মিক, সাত্বিক, অপরাকৃত, নৈতিকতা পালন করেন, ধার্মিক ভাবে জীবন যাপন। যেমন আহারের ক্ষেত্রে অনেক আহার আছে, হয়তো এটা নিষিদ্ধ আহার না, কিন্তু হয়তো এটা তামসিক, তো সেই ভক্ত যেন চেষ্টা করেন পরিহার করা তামসিক আহার, তামসিক স্বভাবগুলি, তামসিক বৈশিষ্ট্যগুলি, সাত্বিক স্তরে থাকার চেষ্টা করা যতটুকু সম্ভব। তো এই কথাগুলি তো কমপক্ষে সে অসুরেরা পর্যন্ত এই নীতি নিয়ম জানতো, কিভাবে ধর্মের নীতি, শাস্ত্রনীতি, যার যা ধর্ম আছে, পুরুষের পুরুষ ধর্ম, স্ত্রীদের স্ত্রী ধর্ম, গৃহস্থের গৃহস্থ ধর্ম, ব্রহ্মচারী ব্রহ্মচারী ধর্ম, যার যে নীতি নিয়ম আছে, তাই সেটা পালন করা উচিত। যদি এগুলো পালন না করা হয়, যদি শুদ্ধ ভক্ত অপ্রাকৃত স্তরে এসেছেন, প্রকৃত অর্থে অনন্য ভক্ত, নিষ্কিঞ্চন ভক্ত, নিরপেক্ষ ভক্ত, তিনি সমস্ত নীতি নিয়মের ঊর্ধ্বে, নীতি নিয়মের ঊর্ধ্বে তিনি, তাই বলে এমন না নীতি ভঙ্গ করবে, তার মানে হচ্ছে তিনি বাই ডিফল্ট এই নিয়মগুলি তার মধ্যে হয়ে যাবে। আর যিনি, তার জন্য বর্ণাশ্রম ধর্মের নীতি নিয়ম প্রয়োজন নেই, আর যদি আমরা শেষ স্তরে না পৌঁছাই তাহলে নীতি নিয়ম প্রয়োজন আছে। যেমন একজন ভক্ত বলছে শ্রী সম্প্রদায়ে, শ্রী বৈষ্ণব সাউথ ইন্ডিয়াতে, তারা এরকম বিবাহ হচ্ছে, বৈষ্ণব শ্রী বৈষ্ণব, তাদেরকে জিজ্ঞেস করছেন একজন আচার্যকে যে আপনারা তো বৈষ্ণব, তাহলে আপনারা কেন এই কর্মকাণ্ডের বিধিনিষেধ পালন করছেন, এই যে বিবাহ, যজ্ঞ করা, বিভিন্ন কিছু আড়ম্বর, কেন এটা করছেন? বৈষ্ণবদের তো কিছু প্রয়োজন নেই। বলছেন হয়তো ঠিক, বৈষ্ণবদের তো কিছু প্রয়োজন নেই, কিন্তু কথা হচ্ছে ইন্দ্রা বৈষ্ণব, যারা বিবাহ হচ্ছে পতি পত্নী বৈষ্ণব, কিন্তু এই বিয়ের যে কাজটি, এটাই ভক্তির অঙ্গ না, এই বিবাহটা ভক্তির অঙ্গ না, এটা একটা জাগতিক জিনিস, তাই এখানে রিস্ক থেকে যায়। এবং তারা এখন বৈষ্ণব আছেন, যদি পরবর্তীতে বৈষ্ণব না থাকেন, তখন এই যে নীতি নিয়ম পালন না করলে তখন এই ফলটা চলে আসবে, এবং তারা যদি প্রকৃত পক্ষে বৈষ্ণব না হন তখন এটা প্রয়োজন। তাই সেই ক্ষেত্রে বিচার বিবেচনা করতে হয় এই সমস্ত ক্ষেত্রে। আচ্ছা, আমরা আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা শেষ করছি এখানে আজকে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ।